একগুচ্ছ কর্মসূচি পালনের মাধ্যমে সমাপ্ত হলো খানাকুলের রাজহাটির শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের সার্বভৌম ভক্ত সম্মেলনের অনুষ্ঠান। জানা গেছে গত 4 দিন ধরে চলছিল এই অনুষ্ঠান। আজ ছিল তার শেষ দিন, আর এই শেষ দিনে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা গেছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মহারাষ্ট্র, দিল্লি সহ বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ ভিড় জমিয়েছিলেন। জানা গেছে 15 বছর অন্তর রাজহাটিতে এই শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের ভক্ত সম্মিলনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একগুচ্ছ কর্মসূচি পালন করতে দেখা গেল, যেমন হাসপাতালে রোগীদের ফল, মিষ্টি, জল বিতরণ, দুস্থদের শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ, পাশাপাশি রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রীর উপকরণ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করলো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে মেলা। এছাড়াও যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে তাদের থাকার জন্য বিভিন্ন ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছিল। এই 4 দিন ধরে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজহাটিতে জোয়ার লক্ষ্য করা গেল। চলে রহি মালা ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব এই ভক্ত সম্মেলনের প্রবর্তন করেছিলেন 1322 সালে। আজ 108 বছর অতিক্রম করে 109তম বার্ষিক অধিবেশন এই রাজহাটিতে সেনহাট ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। আজকেই শেষ দিন। মূলত ঠাকুর নিগমানন্দ দেবের মহান যে সেবা আদর্শ, এই একাধারে সভা চলছে, একাধারে সেবা কাজ। এখানে প্রথম দিন হাসপাতালে রোগীদের মধ্যে ফল, মিষ্টি, জল দিয়ে তাদের সেবা করা হয়েছে। তারপরের দিন এখানে আমাদের শীতবস্ত্র, কম্বল দিয়ে মানুষের সেবা করা হয়েছে। তারপরে রক্তদান শিবিরের মধ্য দিয়ে রক্ত দিয়ে মানুষের পুজো করা হয়েছে। অতঃপর আজকে যারা বিশেষভাবে সক্ষম মানে ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ দিয়ে আজকে সেবা কাজ হয়েছে। 4 দিন ধরে ঠাকুর নিগমানন্দ দেবের যে মূল ইচ্ছা ছিল নররূপী নারায়ণের সেবা, শিবজ্ঞানে জীব সেবা, এইটা এখানে এই সম্মিলিত মূল কাজ হয়েছে। এছাড়া আমাদের সভা, এছাড়া আমাদের এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা হারিয়ে যাচ্ছে বাংলার লোক সংস্কৃতি, যে পুতুল নাচ, মানব পুতুল নৃত্য হয়েছে। এখানে আজকে লক্ষণ দাস বাউল কীর্তন, যিনি আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, সারা দেশ বিদেশে যার নাম আছে, লক্ষণ দাস বাউল গান করেছে। বিভিন্ন শিশুদের নিয়ে কিশোরলয় সভা, ধর্মসভা, অন্তরঙ্গ সভা, নানান সভার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেবা কাজ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এগুলো হয়েছে। কত বছর অন্তর এই অনুষ্ঠান হয়? প্রতি বছর 10, 11, 12, 13 পৌষ, ইংরাজি 26, 27, 28, 29 ডিসেম্বর। এবার
একটা দিন ইংরাজি এদিক ওদিক হয়েছে। এবার 27, 28, 29, 30 ডিসেম্বর, আজকে 30 তারিখ, সেই অনুযায়ী এবার 4টে দিন ফিক্সড বছরে। আজকে রাজহাটিতে হচ্ছে, আগামীবার আমাদের উড়িষ্যার বালেশ্বর জেলার অলিন্দা নিগমানন্দ সারস্বত আশ্রমে অনুষ্ঠিত হবে। গতবার আমাদের জলপাইগুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে অনুষ্ঠিত হয়েছিল। এইভাবে 10-15 এবারে 15 বছর পরে রাজহাটিতে হচ্ছে। কুম্ভ মেলার মতো রোটেশনালি এই অনুষ্ঠান হয়। অনেক মানুষ বলছে 15 বছর অন্তর কেন, 5 বছর অন্তর হলে আরো বেশি খুশি হতো মানুষজন। সম্ভব নয়, এত বড় অনুষ্ঠানকে পরিচালনা করবার জন্য যে পরিকাঠামোর দরকার হয়, অর্থনৈতিক এবং কর্মীর যে পরিকাঠামো, 15 বছর না হলে সেটাকে কভার করা এটা মুশকিল হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। কোথাকার বিশেষ করে ভক্তরা এখানে বেশি করে ভিড় জমাচ্ছে? এখানকে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা, আজকে সব জায়গায়, ঝাড়খণ্ড থেকে শুরু করে আমাদের চেন্নাই, মুম্বাই, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এসে, এছাড়া বিদেশ থেকেও, বাংলাদেশ থেকে, আমাদের আমেরিকার থেকে, লন্ডন থেকে, কানাডা থেকেও ভক্তরা এখানে এসেছে। আচ্ছা, যারা বাইরে থেকে, বাইরের রাজ্য বা বাইরের দেশ থেকে আসছে তাদের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে এখানে? এখানে বিশেষ ফ্যাসিলিটি কিছু না, ঠাকুর নিগমানন্দ সার্বভৌম ভক্ত সম্মেলন করেছিলেন। এখানে কোটিপতি সভাপতি একসাথে শোবে, একসাথে প্রসাদ পাবে, এটাই সার্বভৌমত্ব। এখানে পণ্ডিত মূর্খের কোনো ফারাক নেই, এখানে সবাই সমান। আমরা এক আসনে বসে প্রসাদ পাবো, একই বিচুলির উপরে আমরা শোবো। এই সার্বভৌমত্ব এবং একাকার, ঐক্যবোধ, ভ্রাতৃত্ববোধ, এটার জন্য, এই জন্য আলাদা কোনো আমাদের যে স্পেশাল ট্রিটমেন্ট কোনো ভক্ত বাইরের থেকে যারা এসেছে সেরকম কোনো ব্যবস্থা থাকে না। তাদের জন্য তো দেখলাম ক্যাম্পের ব্যবস্থা রয়েছে এবং গাড়ি রাখার ব্যবস্থাগুলো। হ্যাঁ, গাড়ি রাখা, আমাদের পার্কিং জোনে গাড়ি থাকছে। এছাড়া ছোটো গাড়িগুলো ভেতরে যেগুলো ঢুকেছে। ক্যাম্প, চারিদিকে ক্যাম্পের ব্যবস্থা। একটা ক্যাম্পে 500 জন করে আর রয়েছে, এবং সেখানে বিচুলি পাতা আছে এবং যার যার বেডিং নিয়ে এসে সেখানে শুয়ে থাকবে। এই হচ্ছে আমাদের পদ্ধতি। প্রসাদের ওখানে ব্যবস্থা আছে, বুফে সিস্টেম এবং সিটিং সিস্টেম, যার যেটা সুবিধা হবে সেখানে তারা। এত ভিড় এড়াবার জন্য 2টো কাউন্টার থেকে প্রসাদ বিতরণ হয়, কারণ অনেক মানুষ দেরি হতে প্রসাদ পাবে, সেটা আমরা চাই না। ভক্তের কষ্ট পেলে ভগবানের কষ্ট হবে, এই জন্য আমরা 2টো প্রসাদ অঙ্গনের ব্যবস্থা করেছি। মেলাও চলছে এখানে। এই উপলক্ষে প্রচুর বড় মেলার আয়োজন হয়। মেলার উদ্যোক্তারা এসে এখানে জায়গা নিয়ে মেলা করে। খুব আমাদের সেই সব দিক দিয়ে আজকে এখানে আপনি কুম্ভ মেলার সাথে মেলাতে পারবেন আমাদের এই ঠাকুর নিগমানন্দদেব প্রবর্তিত এই সার্বভৌম ভক্ত সম্মিলনী। আমার নাম অভিজিৎ সেনগুপ্ত, আমি বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে এসেছি। আর সর্বোপরি আমি খানাকুল এই বার্তা, খানাকুল নিউজকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, আমাদের সম্মেলন উদযাপন কমিটির পক্ষ থেকে বা আসামবঙ্গের সারস্বত মঠ ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে, যে আপনারা এই সুন্দর অনুষ্ঠানটা কভার করে আজ চারিদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, মানুষের উপকার করছেন, মানুষকে ধর্মপথে আনবার যে আপনাদের প্রচেষ্টা, মানুষের মধ্যে ঐক্যবদ্ধ ভাব, ধার্মিক ভাব জেগে উঠুক, এই যে তার জন্য আপনারা এটা কভার করেছেন। আপনাদের যারা এসেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616।